আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আরবি ভাষা শেখার জার্নিতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আরবি ভাষা শিখতেছেন আমার সাথে, তাদের আরবি ভাষার শেখাকে আরও অতি দ্রুত উচ্চমাত্রায় পৌঁছিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের জন্য আমি নিয়ে এসেছি গল্পে গল্পে আরবি শিখি সিরিজ। এই সিরিজ থেকে আমরা আরবিক বিভিন্ন সাহিত্যিক যারা রয়েছে, যে ছোট ছোট স্টোরিগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই সকল স্টোরি থেকে আমরা আরবি ভাষাকে শিখব ইনশাআল্লাহ। তো যাই হোক, তারই প্রেক্ষিতে আজকে আমরা শুরু করব আতফালুল গাবাহ, অত্যন্ত সুন্দর একটি আরবিক স্টোরি। তো এই আরবিক স্টোরি থেকে আমরা আজকে থেকে ইনশাল্লাহ শুরু করতেছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, এই কামনায় শুরু করতেছি ইনশাআল্লাহ। তো গল্পের নাম আপনারা যেমনটা দেখতে পারতেছেন, আতফালুল গাবাহ, অর্থাৎ বন্য শিশু। আতফালুল গাবাহ, বন্য শিশু। আতফালুন, এটা হচ্ছে তিফলুনের বহুবচন। আতফালুন, এটা হচ্ছে তিফলুন, মানে হচ্ছে শিশু। সেই তিফলুন এর বহুবচন হচ্ছে আতফালুন। তিফলুন মানে হচ্ছে শিশু, আর তিফলুন 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 মানে হচ্ছে শিশু, এবং এর বহুবচন হচ্ছে আতফালুন। আল গাবাহ বলা হয় জঙ্গলকে, জঙ্গলের আরবি হচ্ছে আল গাবাহ। তাহলে বন্য শিশু, এটা হচ্ছে এটার অর্থ, আতফালুল গাবাহ, বন্য শিশু। এটা হচ্ছে গল্পের নাম। এই গল্পটা ইনশাল্লাহ আমরা আজকে থেকে ধারাবাহিকভাবে পড়া শুরু করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে গল্প শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। এই গল্পটা লিখেছেন কে? গল্পটা লিখেছেন বিখ্যাত লেখক মোহাম্মদ আতিয়া আল ইবরাশি। ইনি হচ্ছেন এই আতফালুল গাবাহ গল্পের লেখক। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি গল্পে প্রবেশ করি, অর্থাৎ আমরা গল্পটা দেখি গল্পতে কি বলা হয়েছে। আগে গল্পটা পড়ি একবার। আচ্ছা, كان لأحد الملوك القدماء أخت تعيش معها في قصره। এটা অনেক বড় হয়ে যাচ্ছে। كان كان لأحد الملوك القدماء أخت تعيش معه في قصره। কানা এর সাথে সম্পর্ক হচ্ছে এই উখতুনের, অর্থাৎ কানা মানে ছিল, উখতুন মানে হচ্ছে বোন, অর্থাৎ নিজের বোনকে বলা হয় আরবিতে উখতুন। আল মুলুকু, এটা হচ্ছে মালিকুন এর বহুবচন, অর্থাৎ বাদশাহ। বাদশাহ এর বহুবচন হচ্ছে আল মুলুক, এবং আল কাদিম এর বহুবচন হচ্ছে আল কুদামা, অর্থাৎ পুরাতন। তাইশু, আশা ইয়াইশু মানে হচ্ছে জীবনযাপন করা, অর্থাৎ বেঁচে থাকা বা বসবাস করা। আরবিতে এটাকে বলা হয় তাইশু। কসরুন মানে হচ্ছে প্রাসাদ, অর্থাৎ বাসভবন। রাজার প্রাসাদকে বলা হয় আরবিতে কসরুন। তাহলে কানা ছিল, উখতুন একজন বোন, এর সাথে এর সম্পর্ক, কানার সাথে সরাসরি এর সম্পর্ক। কানা উখতুন একজন বোন ছিল। কার বোন ছিল? লি আহাদিল মুলুকিল কুদামা, পুরাতন বাদশাদের, অর্থাৎ পুরাতন যুগের বাদশাদের মধ্য থেকে একজন বোন ছিল, যেই বোনটা তাইশু মাহু, হুর মার্জা হচ্ছে বাদশাহ, অর্থাৎ ওই বাদশার সাথে ওই বোন থাকতো। ফি কসরিহি, কোথায় থাকতো? তার প্রাসাদের মধ্যে। তাহলে পুরো বাক্যটার কি অর্থ হলো? কানা লি আহাদিল মুলুকিল কুদামাই উখতুন তাইশু মাহু ফি কসরিহি, একজন পুরাতন যুগের একজন বাদশার একজন বোন তার সাথে, অর্থাৎ সাথে বাদশার প্রাসাদের মধ্যে থাকতো বা বসবাস করত। ওকে। বা'দা আন মাতাত যাওজাতুহু, বা'দা আন মাতাত যাওজাতুহু, কখন থেকে থাকা শুরু করেছে? বা'দা আন মাতাত, মাতা ইয়ামুতু মানে হচ্ছে মৃত্যুবরণ করা। যাওজাতুন, যাওজাতুন মানে হচ্ছে স্ত্রী, অর্থাৎ বাদশার স্ত্রী। এই হা, এখানে যে হা রয়েছে, এই হা জমিনের মার্জে হচ্ছে বাদশাহ, বাদশার স্ত্রী। যাওজাতুন মানে হচ্ছে স্ত্রী। বাদশার স্ত্রী ইন্তেকালের করার পর থেকে বাদশার বোন তার সাথে প্রাসাদের মধ্যে থাকতো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওয়াতারাকাত লাহু মিনাল আওলাদি সালাসাতান, ওয়াতারাকাত লাহু, এবং এই তারাকাত এর ফাইল হচ্ছে জাওজা। এই স্ত্রী লাহু
ছেড়ে গিয়েছে, তারাকা ইয়াতরুকু মানে হচ্ছে ছেড়ে যাওয়া বা রেখে যাওয়া, মিনাল আউলাদি সালাসাতান, তিনজন সন্তান, অর্থাৎ বাদশার স্ত্রী তিনজন সন্তান পৃথিবীতে রেখে গেছেন। আমিরাইনি, দুইজন রাজকুমার মানে দুইজন ছেলে, ও আমিরাতান, এবং একজন শাহজাদি বা রাজকুমারী। তাহলে তিনজন সন্তান এই বাদশার স্ত্রী রেখে গিয়েছেন। ওকে, ওয়াকাদ ইজদাদা হুব্বুল মালিকি লিআউলাদিহি, ওয়াকাদ ইজদাদা, ইজদাদা ইয়াজদাদু, এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। হুব্বুল মালিকি, হুব্বুন মানে হচ্ছে ভালোবাসা, আল মালিক মানে তো হচ্ছে বাদশাহ, তাহলে বাদশার ভালোবাসা কদ ইজদাদা বৃদ্ধি হয় লি আউলাদিহি তার সন্তান। ওয়ালাদুন এর বহুবচন হচ্ছে আউলাদ, ওয়ালাদুন মানে ছেলে আর আউলাদুন বহুবচন। তাইলে ওয়াকাদ ইজদাদা হুব্বুল মালিকি লি আউলাদিহি, ওয়াকাদ ইজদাদা হুব্বুল মালিকি লি আউলাদিহি, এবং বাদশার ভালোবাসা তার সন্তানদের প্রতি বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ বৃদ্ধি হয়। কখন থেকে বৃদ্ধি হয়? বা'দা ওয়াফাতি ওয়ালিদাতিহিল মালিকা, বা'দা ওয়াফাত, ওয়াফাত মানে হচ্ছে মৃত্যুবরণ করা, ওয়ালিদাতুন মানে হচ্ছে মা, আর ওয়ালিদুন মানে হচ্ছে পিতা, ওয়ালিদুন মানে হচ্ছে পিতা আর ওয়ালিদাতুন মানে হচ্ছে মা, আল মালিকা মানে হচ্ছে মালিক, অর্থাৎ তাদের মা, তাদের মালিক এর মৃত্যুর পর থেকে বাদশার ভালোবাসা বৃদ্ধি হয় তার সন্তানদের জন্য। বুঝতে পেরেছ? ওকে, এরপরে কি হয় তাহলে? সমস্যাটা কোথায়? ওয়া আহাব্বাহুম হুব্বান কাসীরান, ওয়া আহাব্বাহুম হুব্বান কাসীরান, আহাব্বা ইউহিব্বু মানে হচ্ছে ভালোবাসে, হুম হুম বলতে ওই তার সন্তানদেরকে, হুব্বান কাসীরান মানে হচ্ছে অনেক বেশি, ওয়া আহাব্বাহুম হুব্বান কাসীরান, আহাব্বা এর ফাইল হচ্ছে বাদশাহ, বাদশাহ তাদেরকে খুব বেশি ভালোবাসতো, অর্থাৎ তার সন্তানদেরকে খুব বেশি ভালোবাসতো। আমরা যদি বলি যে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আহবাবতুকা হুব্বান কাসীরান, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, বা উহিব্বুকা হুব্বান কাসীরান, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। অনেক সময় আমাদের বলতে হয় যে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, এই কথাটাকে আমরা আরবিতে এইভাবে বলতে পারি, উহিব্বুকা হুব্বান কাসীরান, আমি তোমাকে উহিব্বুকি হুব্বান কাসীরান। যদি মেয়ে হয় তাহলে কি বলতে পারি আমরা? উহিব্বুকি হুব্বান কাসীরান, যে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। যদি ছেলে হয় তাহলে বলতে পারি উহিব্বুকা হুব্বান কাসীরান, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। কেন ভালোবাসে? কেন ভালোবাসে বাদশাহ তার সন্তানদেরকে? লিউআউযিজাহুম মা ফাকাদু মিন আতফি উম্মিহিম ওয়া হুব্বিহা লাহুম, লিউআউযিজাহুম, আউওয়াজা ইউআউযিজু এর মানে হচ্ছে প্রতিদান দেওয়া বা বদলা দেওয়া, মা ফাকাদুহু, ফাকাদা ইয়াফকুদু এর অর্থ হচ্ছে হারিয়ে ফেলা বা মানে মানে হারিয়ে ফেলা আর কি, তার থেকে চলে যাওয়া। মিন আতফি উম্মিহিম, আতফুন মানে হচ্ছে দয়া বা অনুগ্রহ, উম্মুন মানে হচ্ছে মা, আর হুব্বিহা লাহুম। তাহলে কেন বাদশাহ অতিরিক্ত ভালোবাসেন তার সন্তানদেরকে? লিউআউযিজাহুম, তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য, তাদেরকে বদলা দেওয়ার জন্য। কিসের বদলা? মা ফাকাদুহু, যা তারা হারিয়ে ফেলেছে, যা তারা হারিয়ে ফেলেছে। কি হারিয়ে ফেলেছে? মিন আতফি উম্মিহিম, তাদের মায়ের মমতা, ওয়া হুব্বিহা এবং তাদের ভালোবাসা, অর্থাৎ তারা যে তাদের মায়ের মমতা এবং ভালোবাসা এবং মমতা ফাকাদু হারিয়ে ফেলেছে, এইটাকে প্রতিদান দেওয়ার জন্য, অর্থাৎ এটা যেন তারা ইহসাস করতে না পারে, অনুভব করতে না পারে, এইটা করার জন্য বাদশাহ তাদেরকে আহাব্বা হুব্বান কাসীরান অনেক বেশি পরিমাণে ভালোবাসেন। ওয়াতাফকিরিহা ফিহিম, এবং তাদের মা যদি থাকতো তাদের জন্য চিন্তা ভাবনা করতো। এই যে তাফকির মানে হচ্ছে চিন্তা করা, তাদের মা, তাদের চিন্তা, তাদের মায়ের মমতা, তাদের মায়ের যে ভালোবাসা, এটাকে তারা যে এই যে হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলার পরিবর্তে এটার প্রতিদান হিসেবে বাদশাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন, অর্থাৎ তাদেরকে অনুভব করতে দেন না যে তাদের মা নেই। ফাকানা ইয়াসআলু আনহুম কুল্লামা হাদারা, ফাকানা ইয়াসআলু সর্বদাই জিজ্ঞেস করে, আনহুম তাদের ব্যাপারে, কুল্লামা হাদারা বাদশাহ যখনই উপস্থিত হয় তখনই তাদের ব্যাপারে জিজ্ঞেস করে। ওয়াইফাক্কিরু ফিহিম কুল্লামা দাখালা, এবং যখনই গৃহে প্রবেশ করে বা বাসায় প্রবেশ করে তাদের বিষয়ে চিন্তা করে, যখনই একা থাকে তাদের ব্যাপারে চিন্তা করে। ওয়াইউসিবিহিম কুল্লামা খারাজা, এবং যখন বাচ্চা বাইরে বের হয় তখন তাদের ব্যাপারে ওসিয়ত করে যায় যে তারা যেন ঠিকভাবে খাওয়া দাওয়া করে, ঠিকভাবে যেন গোসল করে, কোথাও যেন না যায়, এই ইত্যাদি ইত্যাদি এগুলো বিষয়ে যখনই বের হয় তখন তাদেরকে ওসিয়ত করে। ওয়াতলুবুহুম কুল্লামা জালাসা, এবং যখনই বসে তখনই ইয়াতলুবু তাদেরকে তলব করে বা তাদের বিষয়ে জানতে চায়। কি জানতে চায়?
লিতানাউলি তোয়ামিল ইফতার, যে তারা সকালের খাবার খেয়েছে কিনা। তোয়ামুল ইফতার মানে হচ্ছে সকালের নাস্তা বা সকালের জলখাবার। সকালের জলখাবারকে বলা হয় তোয়ামুল ইফতার। লিতানাউলি তোয়ামিল ইফতার, যে তারা সকালের জলখাবার বা সকালের খাবার খেয়েছে কিনা, তোয়ামুল ইফতার। আবিল গাদা, দুপুরের খাবার খেয়েছে কিনা। আবিল শাই, শাই উন মানে হচ্ছে চা, আর মা উন মানে হচ্ছে পানি। এই যে মা উন মানে হচ্ছে পানি, আর শাই উন শাই ইউ মানে হচ্ছে চা। আল আশা, আশা মানে হচ্ছে রাতের খাবার। তাহলে ওয়ায়াতলুবুহুম কুল্লামা জালাসা, এবং যখনই বাদশা বসে তাদের বিষয়ে জানতে চায়। লিতানাউলি তোয়ামিল ইফতার, যে তারা সকালের খাবার খেয়েছে কিনা। আবিল গাদা, দুপুরের খাবার খেয়েছে কিনা। আবিল শাই, অথবা চা খেয়েছে কিনা। আবিল আশা, এবং রাতের খাবার খেয়েছে কি না। তাহলে আমরা কি বুঝলাম, যে বাদশাহ তাদেরকে খুব বেশি পরিমাণে ভালোবাসতেন, এবং কেন ভালোবাসতেন, যাতে করে তারা যে তাদের মায়ের মমতা, ভালোবাসা এবং মায়ের চিন্তা ভাবনা এটাকে যে হারিয়ে ফেলেছে অল্প বয়সে, এটা যেন তাদের অনুভব না হয়, এটা যেন তারা বুঝতে না পারে। এবং যখনই বাদশাহ উপস্থিত হয় তাদের বিষয়ে জানতে চায়, তাদেরকে জিজ্ঞেস করে, এবং যখনই একাকি সুযোগ পায় বা কোথাও প্রবেশ করে বা ঘরে প্রবেশ করে, তখন তাদের বিষয়ে ইউফাক্কির, চিন্তা করে। ওয়াইফসি বিহিম কুল্লামা খারাজা, এবং যখনই বাইরে বের হয় তাদের ব্যাপারে ওসিয়ত করে। ওয়ায়াতলুবুহুম কুল্লামা জালাসা, এবং তাদের বিষয়ে জানতে চায় যখনই বসে। লিতানাউলি তাআমিল ইফতার, যে তারা সকালের খাবার খেয়েছে কিনা। আবিল গাদা, অথবা দুপুরের খাবার খেয়েছে কিনা। আবিল শাই, চা খেয়েছে কিনা। আবিল আশা, অথবা রাতের খাবার খেয়েছে কি না। আচ্ছা, বাচ্চা তো খুব ভালোই বাসে। এখন দেখি তারপরে কি হচ্ছে। ফাগারাত, গারা ইয়াগিরু, গারাত মানে হচ্ছে অসহ্য করা। ফাগারাত বা হিংসা প্রবণ হওয়া, এটাকে বলা হয় গারাত আরবিতে। ফাগারাত আম্মাতুহুম মিন শিদ্দাতি মাহাব্বাতি আখিহা লিআওলাদিহা, ওই যে শুরুতেই বলেছিলাম যে তার ফুপু তার সাথে যে অবস্থান করে বা তার সাথে যে থাকে, ওই সন্তানদের ফুপু আর বাদশার বোন, সে অসহ্য হয়ে পড়ে। ফাগারাত, সে হিংসাপ্রবণ হয়ে পড়ে বা অসহ্য হয়ে পড়ে। আম্মাতুহুম, তাদের ফুপি। মিন শিদ্দাতি মাহাব্বাতি আখিহা লিআওলাদিহি, যে মিন শিদ্দাতি মাহাব্বাতি আখিহা, হার মার, যে হচ্ছে তাদের ফুপি, তাদের ফুপির ভাইয়ের কঠোর ভালোবাসা লিআওলাদিহি, সন্তানদের প্রতি। অর্থাৎ তার ভাতিজাদের প্রতি তার ভাই যে এত কঠোর পরিমাণে বেশি ভালোবাসে, এটাকে সে ওই তার ফুপি সে অসহ্য করে, অর্থাৎ সহ্য করতে পারে না। আচ্ছা, ওয়া صممت فيما بينها وبين نفسها অসম্মামাত, এবং তার ফুপি দৃঢ় প্রতিজ্ঞা করে। সম্মামা ইউসম্মিমু মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা করা। সম্মামাত, দৃঢ় প্রতিজ্ঞা করে। ফিমা বাইনাহা ওয়া বাইনা নাফসিহা, সে তার নিজের এবং নিজের অন্তরের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা করে। কি প্রতিজ্ঞা করে? আন তা'মালা সিররান কুল্লা ওয়াসিলাতিন মুমকিনাতিন। আন তা'মালা সিররান, গোপনে গোপনে। সিররান মানে হচ্ছে গোপনে গোপনে। আন তা'মালা সিররান, তা'মালা মানে হচ্ছে কিছু একটা করবে, সিররান গোপনে গোপনে। আন তা'মালা সিররান, সে নিজের এবং মনে মনে এইরকম একটা কঠোর দৃঢ় প্রতিজ্ঞা করে। আন তা'মালা সিররান, সে গোপনে গোপনে এমন কিছু করবে। কুল্লা ওয়াসিলাতিন মুমকিনাতিন, যে কোনোভাবেই। কুল্লা ওয়াসিলাতিন মুমকিনাতিন মানে হচ্ছে যে কোনোভাবে, অর্থাৎ যে কোনো মূল্যেই, আমরা যেটাকে বাংলা ভাষায় বলি যে কোনো মূল্যেই। কুল্লা ওয়াসিলাতিন মুমকিনাতিন আনা আযহাবু, আমি যাব। কুল্লা ওয়াসিলাতিন মুমকিনাতিন আনা আযহাবু, যে কোনো মূল্যেই আমি যাব। মা আক্কা, তোমার সাথে। মা আকুম, তোমার সাথে। আমরা অনেক সময় আরবিরা তাদের মা যদি তাদের মামার বাড়িতে যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা বলে যে আনা আযহাবু কুল্লা ওয়াসিলাতিন মুমকিনা, আনা আযহাবু কুল্লা ওয়াসিলাতিন মুমকিনা, আমি যে কোনোভাবেই যাব। এই যে কুল্লা ওয়াসিলাতিন মুমকিনা, যে কোনো মূল্যেই গোপনে গোপনে এমন একটা আমি কিছু একটা করব। কি করব? লি ইবআদিহিম আন আবিহিম, লি ইবআদিহিম, আবআদা ইউবআদু মানে হচ্ছে দূর করা। আন আবিহিম, আমার ভাতিজাদেরকে তাদের পিতার কাছ থেকে দূর করার জন্য আমি যে কোনো মূল্যে কিছু একটা গোপনে গোপনে করব। এইরকম প্রতিজ্ঞা করলো তাদের ফুপি সম্মামাত, তার নিজের এবং তার নিজের অন্তরের সাথে এরকম একটা নিয়ত করলো। আর কি নিয়ত করলো? ওয়াত্তাখাল্লুসু মিনহুম, এবং তাদেরকে বিদায় করার দ্বারা ওয়াত্তাখাল্লুসু মিনহুম, তাদের থেকে ছুটকারা পাবে, বা আত্তাখাল্লুস মানে হচ্ছে মুক্তি পাবে। তাদের ফুপি এইরকম একটা কি করলো? ভিতরে ভিতরে অন্তরে অন্তরে প্রতিজ্ঞা করলো। আচ্ছা, وفي يوم من الأيام كان الأميران يلعبان مع أختهما الأميرة. وفي يوم من الأيام
দিনগুলোর মধ্যে এরকম অনেক দিনের দিনসমূহের মধ্যে একদিন হঠাৎ করে একদিন খ্যান আল আমিরান দুইজন রাজকুমার ইয়ালা আবানে লাইবা ইয়ালা আবু মানে হচ্ছে খেলাধুলা করা, তাহলে ইয়ালা আবানে দুইজন রাজকুমার খেলাধুলা করতেছে মা উখতিহিম আল আমিরা তাদের একজন রাজকুমারী বোনের সাথে সে খেলাধুলা করতেছে। কোথায় খেলাধুলা করতেছে? ফি হাদাইকিল কাসরি বাদা খুরুজিল মালিকি। হাদাইকুন হাদিকতুন মানে হচ্ছে বাগান, এর বহুবচন হাদায়েক। আল কাসর মানে হচ্ছে প্রাসাদ। বায়দা খুরুজুল মালিক বাদশাহ বাইরে বের হওয়ার পরে প্রাসাদের বাগানে ওই দুইজন রাজকুমার তাদের বোন রাজকুমারের সাথে খেলাধুলা করতেছে। আচ্ছা, ফাশাওয়াকাতহুম আম্মাতুহুম তাদের ফুপি তাদেরকে অনুপ্রাণিত করলো বা আগ্রহ প্রকাশ করালো। ওয়াহাব্বাবাত এবং তাদেরকে উৎসাহিত করলো। শাওয়াকাত এবং হাব্বাবাত এই দুটো হচ্ছে সমর্থক শব্দ মুরাদেফ, যে অনুপ্রাণিত করলো, এক কথা উৎসাহিত করলো বা অনুপ্রাণিত করলো। কোন কিসের দিকে? ইলাইহিম তাদেরকে অনুপ্রাণিত করলো আযিহাবা মাআহা ইলাল গাবাতি লিল্লাইবি। ইলাল গাবা জঙ্গলের দিকে যাওয়ার জন্য তার সাথে লিল্লাইবি ফিহা জঙ্গলের মধ্যে তারা যেন খেলাধুলা করতে পারে, এই জন্য তাদের ফুপির সাথে যাওয়ার প্রতি তাদেরকে অনুপ্রাণিত করলো। ওয়া'আদাতহুম আন তুরিয়াহুম আশিয়া জামিলা। ওয়া'আদাতহুম এবং তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করলো, তাদেরকে ওয়াদা করলো। কি ওয়াদা করলো? আন তুরিয়াহুম তাদেরকে দেখানোর আশিয়া জামিলা অনেক সুন্দর সুন্দর অনেক জিনিস। ওয়া আলাআবান লাযীযা এবং আলাআবান লাযীযা অনেক মজার মজার খেলা। সারাতান এমন খেলা যেগুলো মনকে খুশি করে দিবে। কোথায়? তাহতাল আশজারি হুনাকা সেখানে গাছের নিচে। আশজার শাজারাতুন মানে হচ্ছে গাছ, এর বহুবচন হচ্ছে আশজার, তাহলে আশজারি হুনাকা তাহতাল আশজার। তাহতা মানে হচ্ছে নিচে, তাহতাল আশজারি হুনাকা গাছের নিচে মন খুশকারী খেলাধুলা মজার মজার খেলাধুলা সেখানে করার তাদেরকে প্রতিশ্রুতি দান করলো এবং তাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানোর ওয়াদা করলো। আচ্ছা, ফাসাদ্দাকাল আমিরান ওয়াল আমিরা মা ক্বালাতহু আম্মাতুহুম। ফাসাদ্দাকা তাসদিক করলো, সত্যায়ন করলো। সাদ্দাকা ইউসাদ্দিকু মানে হচ্ছে তাসদিক করা, সত্যায়ন করা। আল আমিরান ওয়াল আমিরা রাজকুমার দুজন এবং রাজকুমারী তাদের ফুপুর কথার প্রতি কি করলো? সত্যায়ন করলো। মা ক্বালাতহু আম্মাতুহুম তাদের ফুপি যা বললো সেটার প্রতি সত্যায়ন করলো। ওয়ালাম ইয়ারিফু কিন্তু তারা জানে না। ওয়ালাম ইয়ারিফু তারা জানে না। আল মারিফাতু থেকে আরিফা আরাফা ইয়ারিফু সেখান থেকে লাম ইয়ারিফু নফিজাত বালাম দারফিল মুস্তাকবাল মারুফের সিগা, যে তারা জানে না, তারা জানতো না। কি জানতো না? আচ্ছা, এই যে তোর ফুপি আর এই দিনটা হচ্ছে দুজন রাজকুমার এবং একজন রাজকুমারী। এখানে গল্পের বইয়ে দিছে যে দুইজন রাজকুমার আর একজন রাজকুমারী, কিন্তু ফটোর সাথে দেওয়া হয়েছে যে দুইজন রাজকুমার একজন রাজকুমার। হায় হায়। আচ্ছা, লাম তারিফু তারা জানে না। মা তুখফিহি আনহুম মিনাশ শার। মা তুখফিহি কি লুকিয়ে আছে আনহুম তাদের ব্যাপারে তার ফুপির অন্তরে মিনাশ শার অকল্যাণের, অর্থাৎ দুষ্টামির কি লুকিয়ে আছে সেটা সে জানে না। ওয়া যাহাবু মাআহা লিল্লাইবি ওয়ার রিয়াদাতি ফিল গাবাতি। ওয়াদাহাবু এবং ওই রাজকুমার দুজন এবং রাজকুমারী গেল মাআহা তার ফুপির সাথে লিল্লাইবি খেলাধুলা করার জন্য। ওয়ার রিয়াদাতি ফিল গাবাতি এবং গাবা বনের মধ্যে আনন্দ করার জন্য। ওয়া মুশাহিদাতিল আশিয়া ইল জামিলাতি ফিহা এবং সেখানে অনেক সুন্দর সুন্দর আশিয়া ইল জামিলা মানে হচ্ছে সুন্দর সুন্দর জিনিস, মুশাহিদা মানে হচ্ছে মুশাহিদা করা অর্থাৎ দেখার জন্য তারা সেখানে গেলেন। ওয়া রুইয়াতিল আলাবিল গারিবাতি তাহতা আশজারিহা এবং তারা স্বপ্ন দেখা শুরু করলো। রুইয়াতিল আলাবিল গারিবাতি তাহতা আশজারিহা যে গাছের নিচে। আল গারিবা মানে হচ্ছে দুষ্প্রাপ্য খেলাধুলা, গাছের নিচে দুষ্প্রাপ্য অর্থাৎ যেগুলো সারা ইতিপূর্বে খেলা নেই, এই ধরনের খেলাধুলা দেখার তারা আর কি রুইয়া অর্থাৎ স্বপ্ন দেখা শুরু করলো মনে মনে যে আমরা এই ধরনের খেলাধুলা করব সেখানে গিয়ে। আচ্ছা, যাওয়ার সময় وقد شعر الأطفال بسرور كثير عندما خرجوا مع عمتهم لهذه الرحلة. وقد شعر এবং তারা অনুভব করলো এবং তারা খুবই মাহসুস করলো অনুভব করলো আল আতফাল শিশুরা অর্থাৎ তিনজন শিশু খুব অনুভব করলো বিসুরুরিন কাসিরিন অনেক অনেক আনন্দ। ইনদামা যখন খরাজু তারা বের হলো মা আম্মাতিহিম তাদের ফুপির সাথে লিহাদিহির রেহলা এই সফরে অর্থাৎ এই বাগানে এই বনে যাওয়ার সফরে যখন তাদের ফুপির সাথে তারা বের হইল তারা অন্তরে খুব প্রশান্তি অনুভব করলো এবং তারা খুব ভালো আর কি অনেক খুশি অনুভব করলো।
ওয়াখাদু ইয়ামশুনা মাআহা ফিল গাবাতি হাত্তা ওয়াসালু ইলা ওয়াসাতিহা। ওয়াখাদু ইয়ামশুনা, এবং তারা চলা শুরু করলো। মাশা ইয়ামশু মানে হচ্ছে চলা, আখাদু মানে হচ্ছে শুরু করা। ওয়াখাদু ইয়ামশুনা, এবং তারা চলা শুরু করলো মাআহা তার ফুপির সাথে ফিল গাবাহ বনের মধ্যে, হাত্তা এমনকি ওয়াসালু, ওয়াসালা ইয়াসিলু মানে হচ্ছে মিলিত পৌঁছা, ওয়াসালু ইলা ওয়াসাতিহা বনের একদম মাঝখানে তারা পৌঁছে গেল। ফা আহাসু বিত্তাআবি শাদীদ, তো বেশি দূর জার্নি করলে তো ক্লান্ত লাগেই। ফা আহাসু, তারা এহসাস করলো, অনুভব করলো, বিত্তাআব, তাআব মানে হচ্ছে ক্লান্তি, আর শাদীদ মানে হচ্ছে কঠোর, তারা প্রচুর ক্লান্তি অনুভব করলো। ওয়া যাহারাত আলামাতুহু ফি মিশিয়াতিহিম, যাহারাত প্রকাশ পেল, আলামাতুহু তারা যে ক্লান্ত, এই আলামত বা এই চিহ্ন, ফি মিশিয়াতিহিম তাদের চলার মধ্যে, অর্থাৎ একদম ধীর গতিতে তারা চলাফেরা শুরু করলো। তো যাহারাত আলামাতুহু ফি মিশিয়াতিহিম তাদের চলার মধ্যে এই আলামত প্রকাশ পেল। وعلى وجوههم بعد هذه الرحلة الطويلة المتعبة التي لم يجربوها من قبل وعلى وجوههم তাদের এবং তাদের চেহারার উপর بعد هذه الرحلة الطويلة المتعبة بعد هذه الرحلة الطويلة المتعبة এই ক্লান্তিকর, মুতাইবা মানে হচ্ছে ক্লান্তিকর, তবিলা মানে হচ্ছে দীর্ঘ, রেহলা মানে হচ্ছে সফর, এই দীর্ঘ সফরের পরে তাদের চেহারার উপরে কি প্রকাশ পেল, আলামত প্রকাশ পেল যে তারা ক্লান্ত। আল্লাতি লাম ইউজাররিবুহা মিন ক্বাবল, লাম ইউজাররিবুহা মানে হচ্ছে পরীক্ষা করা, বা এখানে অর্থ হবে যে সম্মুখীন হওয়া। আল্লাতি লাম ইউজাররিবুহা মিন ক্বাবল, তারা তো রাজকুমার ছিল, তারা এত দূর পর্যন্ত হাঁটে নাই, তো এইটার সম্মুখীন হলো যারা, আর কি লাম ইউজাররিবুহা মিন ক্বাবল, ইতিপূর্বে তারা এটার সম্মুখীন হয়নি, যেটা আর কি আজকে হয়েছে, এই জন্য তাদের চেহারার উপরে কি আলামত অর্থাৎ প্রকাশ পেল, অর্থাৎ তারা খুব ক্লান্ত, এক কথায় এটা আর কি বোঝানো হচ্ছে। আচ্ছা, ওয়ালাম্মা শাআরাতিল আম্মাতু বিশিদ্দাতি তা'বিহিম, ওয়ালাম্মা শাআরাতিল আম্মাতু যখন তাদের ফুপি বুঝতে পারলো, বিশিদ্দাতি তা'বিহিম যে এই শিশুদের ক্লান্তি প্রচণ্ডতায় পৌঁছে গেছে, অর্থাৎ প্রচুর ক্লান্তির কথা যখন টের পেল তাদের ফুপি, ক্বালাত লাহুম তখন তাদের ফুপি তাদেরকে বলল, নামু হুনা তোমরা এখানে ঘুম যাও, তাহতা হাদিহি শাজারাহ এই গাছের নিচে তোমরা ঘুম যাও, হাত্তা তাহদুরুল হুরিয়াত এই পর্যন্ত ঘুমাও, তাহদুরা যতক্ষণ পর্যন্ত তাহদুরা উপস্থিত না হয়, আল হুরিয়াত, হুরিয়াত মানে হচ্ছে পরি, যতক্ষণ সময় পরীরা উপস্থিত না হয়, হাদারা ইয়াহদুরু মানে হচ্ছে উপস্থিত হওয়া, পরীরা উপস্থিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা এই গাছের নিচে কি ঘুম যাও। পরীরা এসে কী করবে, লিতালাবা আমামাকুম আলআবান লাম তারাউনাহা, লিতালাবা আমামাকুম, আমামা মানে হচ্ছে সামনে, আমামাকুম তোমাদের সামনে, লিতালাবা খেলাধুলা করবে, আলআবান এমন খেলা, লাম তারাউনাহা যেটা তোমরা ইতিপূর্বে দেখো নি। তো কি বললো তাদের ফুপি, যে নামু হুনা এখানে তোমরা ঘুম যাও, তাহতা হাদিহি শাজারাহ এই গাছের নিচে তোমরা ঘুম যাও, হাত্তা তাহদুরাল হুরিয়াত যাতে করে যতক্ষণ পর্যন্ত হুররা পরীরা উপস্থিত না হয়, লিতালাবা আমামাকুম তোমাদের সামনে খেলাধুলা করার জন্য, এমন খেলা, আলআবান এমন খেলা, লাম তারাউনাহা যেটা তোমরা ইতিপূর্বে দেখো নি। ওয়াসাতাজিদুনা ফি মুশাহাদাতিহিমা কুল্লা লাযযাতিন ওয়া সুরুরিন, ওয়াসাতাজিদুনা এবং তোমরা অচিরেই পাবে, ফি মুশাহাদাতিহিমা তাদের দর্শনে, কুল্লা লাযযাতিন ওয়া সুরুরিন সর্বপ্রকার মজা এবং আনন্দ, অর্থাৎ তোমরা অচিরেই তোমরা সর্বপ্রকার আনন্দ এবং মজা তাদের দর্শনে তোমরা পাবে। তো এরা যেহেতু ছোটো বাচ্চা, ফাসাদ্দাকাল আতফাল ওই শিশুরা তাসদিক করলো, সত্যায়ন করলো, মাকালাত হু আম্মাতুহুম তাদের ফুপি তাদেরকে যা বলল, ওয়া আতাউ আমরাহা এবং তারা মেনে নিল, আমরাহা তাদের আদেশ, ওয়াস্তামাউ ইস্তামা ইয়াস্তামিউ মানে হচ্ছে মনোযোগ শ্রবণ করে শোনা, ওয়াস্তামাউ ইলা কালামিহা এবং তারা মনোযোগ সহকারে শ্রবণ করলো তাদের ফুপির কথা, ওয়ানামু জামিআন তাহতা আশ-শাজারাতি ফিল গাবা এবং তারা ঘুম পড়ল, নামা ইয়ানামু মানে হচ্ছে ঘুম পাড়া, ওয়ানামু জামিআন এবং তারা সকলেই তিনজনে ঘুম পাড়লো, ঘুমিয়ে গেল, তাহতা আশ-শাজারাতি ফিল গাবা বনের মধ্যে গাছের নিচে তারা ঘুমিয়ে পড়ল, লিশিদ্দাতি তা'বিহিম মিন তুলির রিহলাতি ওয়া কাথরাতিল মাশয়ি, লিশিদ্দাতি তা'বিহিম অনেক ক্লান্ত থাকার কারণে, মিন তুলির রিহলা সফরের দীর্ঘতার কারণে, ওয়া কাসরাতিল মাশয়ি এবং অনেক বেশি হাঁটার কারণে তারা ওই গাছের নিচে কি ঘুমিয়ে পড়লো, ওয়া জান্নু এবং তারা মনে মনে ভাবলো, আন্না আম্মাতাহুম সাতাজলিসু যে তাদের ফুপি, সাতাজলিসু অবশ্যই বসে থাকবেন, যে তাদের ফুপি তাদের পাশে অবশ্যই বসে থাকবেন, লি বিজানিবিহিম তাদের পাশে, লিতাহসুরাহুম ওয়া হুম নাইমুন, লিতাহসুরাহুম তাদের পাহারা দেওয়ার জন্য তাদের ফুপু বসে থাকবে, ওয়া হুম নাইমুন এবং তারা ঘুম পাড়বে। এটা কি
ওই বাচ্চারা ঘুমিয়ে পড়লো এটা মনে করে যে তাদের ফুপি তাদের পাশে বসে থাকবেন আর তারা ঘুম পারবেন। এই যে কত সুন্দর করে বাচ্চারা ঘুম পাড়তেছে। একটা গ্লান্স আজকে এ পর্যন্ত থাকবে, আমরা বাকিটা ইনশাল্লাহ আগামীকালকে দেখব। একটা গ্লান্স আমরা যদি এখন শুধুমাত্র অ্যাডভান্স লেভেলে আমরা যেরকম পড়ব সেইভাবে আমরা একবার পড়ে যাব এবং সাথে সাথে অনুবাদটা করে যাব। আচ্ছা, كان لأحد الملوك القدماء أخت تعيش معه في قصره। পুরাতন যুগের বাদশাদের মধ্য থেকে একজন বোন তার ভাইয়ের সাথে তার প্রাসাদের মধ্যে থাকতো। বা'দা আন মাতাত যাওজাতুহু, ওই বাদশার স্ত্রীর ইন্তেকালের পর। ওয়া তারাকাত লাহু মিনাল আওলাদি থালাথাতান, বাদশার স্ত্রী তিনজন সন্তান রেখে গিয়েছেন। আমিরাইনি ওয়া আমিরাতান, দুইজন ছেলে অর্থাৎ দুজন রাজকুমার এবং একজন শাহজাদি। ওয়াকাদ ইজদাদা হুব্বুল মালিকি লিআওলাদিহি, এবং বাদশার ভালোবাসা দিন দিন তার সন্তানদের প্রতি বৃদ্ধি হতে থাকে। বা'দা ওয়াফাতি ওয়ালিদাতিহিমুল মালিকা, তাদের মালিক তাদের মা ইন্তেকালের পর। ওয়া আহাব্বাহুম হুব্বান কাসীরান, বাদশা তাদেরকে অনেক বেশি ভালোবাসতেন। লিউআউযিজাহুম মা ফাকাদুহু মিন আতফি উম্মিহিম ওয়া হুব্বিহা লাহুম ওয়া তাফকিরিহা ফিহিম, যে বাচ্চারা তাদের মায়ের ভালোবাসা স্নেহ মমতা হারিয়ে যাওয়ার বদলত বা প্রতিদান দেওয়ার জন্য। ফাকানা ইয়াসআলু আনহুম কুল্লামা হাদারা, বাচ্চা যখনই উপস্থিত হতেন তাদের বিষয়ে জিজ্ঞেস করতেন। ওয়াইফাক্কিরু ফিহিম কুল্লামা দাখালা, যেখানেই যেতেন তাদের কথা চিন্তা করতেন। ওয়াইউসি বিহিম কুল্লামা খারাজা, এবং যখনই বাইরে যেতেন তাদের ব্যাপারে ওসিয়ত করে যেতেন, উপদেশ দিয়ে যেতেন। ওয়াতলুবুহুম কুল্লামা জালাসা, যখনই বসতেন তাদের বিষয়ে জানতে চাইতেন। লিথানাবুলি তুআমিল ইফতার, তারা সকালের খাবার খেয়েছে কিনা, আবিল গাদা, দুপুরের খাবার খেয়েছে কিনা, আবিল শাই, চা খেয়েছে কিনা, আবিল আশা, রাতের খাবার খেয়েছে কিনা। ফাগারাত আম্মাতুহুম মিন শিদ্দাতি মাহাব্বাতি আখিহা লিআওলাদিহা, ভাইয়ের তার সন্তানদের প্রতি এরকম ভালোবাসার কারণে তাদের ফুপি অসহ্য হয়ে পড়ে, হিংসাপ্রবণ হয়ে পড়ে। وصممت فيها بينها وبين نفسها أن تعمل سرا كل وسيلة ممكنة لإبعادهم عن أبيهم والتخلص منهم, এবং সে তার এবং তার অন্তরে অন্তরে এইরকম প্রতিজ্ঞা করে যে কিছু একটা গোপনে গোপনে সে করবে, যে কোনোভাবেই হোক না কেন তার সন্তানদেরকে তার পিতার থেকে দূরে সরার জন্য এবং তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য। وفي يوم من الأيام كان الأميران يلعبان مع أختهما الأخيرة في حدائق القصر بعد خروج الملك, বাদশা বাইরে বের হওয়ার পরে প্রাসাদের বাগানের মধ্যে দুইজন রাজকুমার তাদের বোন রাজকুমারের সাথে খেলাধুলা করতেছে একদিন। فشوقتهم عمتهم وحببتهم إليهم الذهاب معها إلى الغابة للعب فيها, তখন তাদের ফুপি তাদেরকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে তার সাথে তাদের ফুপির সাথে যাওয়ার জন্য গাবা বনের মধ্যে খেলাধুলা করার জন্য। وعدتهم أن تريهم أشياء جميلة, এবং তাদেরকে প্রতিশ্রুতি দেয় তাদেরকে দেখাবে অনেক সুন্দর সুন্দর জিনিস। وألعابا لذيذة سارة تحت الأشجار هناك, এবং তাদেরকে অনেক অনেক মজার খেলা উপহার দেবে যেগুলো তাদের অন্তরকে খুশি করে দেবে। তাহতা আশজারিল হুনাকা, যে সেখানে গাছের নিচে। ফাসাদ্দাকাল আমিরান ওয়াল আমিরাতু মা কালাতহু আম্মাতুহুম, তাদের ফুপি যা বলল বাচ্চারা সেটাকে স্বীকার করে নিল। ওয়ালাম ইয়ারিফু, কিন্তু তারা জানে না মা তুখফিহি আনহুম মিনাশ শাররি, যে দুষ্টামির কি তার ওদের ফুপির অন্তরের মধ্যে লুকিয়ে আছে। ওয়াযাহাবু মাআহা লিল-লাইবি ওয়ার-রিয়াদাতি ফিহা ফিল গাবা, এবং তারা গেল তারা বাচ্চারা গেল তাদের ফুপির সাথে লিল্লাইবি, খেলাধুলা করার জন্য, ওয়ার রিয়াদাতি ফিহা, সেখানে আনন্দ উপভোগ করার জন্য, ওয়া মুশাহিদাতিল আশিয়া ইল জামিলাতি ফিহা, এবং সেখানে আশ্চর্যজনক জিনিস দেখার জন্য। ওয়া রুইয়াতিল আলাবিল গারিবাতি তাহতা আশজারিহা, এবং তারা স্বপ্ন দেখা শুরু করলো গাছের নিচে সুন্দর সুন্দর অনেক দুষ্প্রাপ্য খেলাধুলা দেখার জন্য। وقد شعر الأطفال بسرور كثيرة عندما خرجوا مع عمتهم لهذه الرحلة, এই সফরে তাদের ফুপির সাথে যখন তারা যায় তখন তারা অত্যন্ত আনন্দ অনুভব করলো। ওয়াখাদু ইয়ামশুনা মাআহা ফিল গাবাতি হাত্তা ওয়াসালু ইলা ওয়াসাতিহা, এবং তারা চলা শুরু করলো তাদের ফুপির সাথে এই পর্যন্ত যে তারা বনের একদম মাঝ বরাবর পর্যন্ত চলে গেল। ফাআহাসু বিত্তা'বি শাদীদ, তখন তারা অত্যন্ত ক্লান্ত অনুভব করলো। ওয়াযাহারাত আলামাতুহু ফি মিশয়াতিহিম, তাদের চলার মধ্যে সে তার চিহ্ন প্রকাশ পেল। وعلى وجوههم بعد هذه الرحلة الطويلة المتعبة التي لم يجربوها من قبل, এবং তাদের চেহারার মধ্যে প্রকাশ পেল এই অত্যন্ত ক্লান্তিকর অনেক দ্রুত অনেক দূরবর্তী সফরের কারণে, যেটার সম্মুখীন ইতিপূর্বে তারা কখনো হয়নি। ওয়ালাম্মা শাআরাতিল আম্মাতু বিশাদ্দাতি তাবিহিম, যখন তাদের ফুপি এটা বুঝতে পারলো যে তারা খুব ক্লান্ত, ক্বালাত লাহুম, তাদেরকে বলল, নামু হুনা তাহতা হাদিহিশ শাজারা, এখানে তোমরা গাছের নিচে ঘুমাও। হাত্তা তাহদুরুল হুরিয়াত, যতক্ষণ পর্যন্ত পরীরা না আসে। লিতালাবা আমামাকুম, তোমাদের সামনে খেলাধুলা করার জন্য। আলাআবান, এমন খেলা লাম তারাউনাহা, যেটা তোমরা ইতিপূর্বে দেখোনি।
وستجدون في مشاهدتها كل لذة وسرور এবং তোমরা অচিরেই দেখতে পারবা তাদের দর্শনে অত্যন্ত সুস্বাদু কর খেলাধুলা এবং আনন্দ তোমরা উপভোগ করবা ফাসাদ্দাকাল আতফালু মা খালাতু আম্মাতুহুম তাদের ফুপি তাদেরকে যা বললো বাচ্চারা সেটাকে সত্যায়ন করলো ওয়া আতাউ আমরাহা এবং তার আদেশকে তারা পালন করলো অনুসরণ করলো ওয়াস্তামাউ ইলা খেলামিহা এবং তার কথাগুলোকে মনোযোগ সহকারে শ্রবণ করলো ওয়া নামু জামিআন তাহতা আশ-শাজারাতি ফিল গাবা এবং বনের মধ্যে তারা গাছের নিচে ঘুমিয়ে পড়লো সকলে লিশিদ্দাতি তাবিহিম মিন তুলির রিহলাতি ওয়া কাথরাতিল মাশি অতিরিক্ত হাঁটা এবং দূরবর্তী সফরের অত্যন্ত ক্লান্তকর অবস্থার কারণে তারা গাছের নিচে ঘুমিয়ে পড়লো ওয়াদান্নু আন্না আম্মাতুহুম সাতাজলিসু বিজানিবিহিম এবং তারা মনে মনে ভাবলো আন্না আম্মাতুহুম তাদের ফুপি সাতাজলিসু বসে থাকবে বিজানিবিহিম তাদের পাশে লিতাহসুরাহুম ওয়াহুম নাইমুন তাদের হেফাজত করার জন্য তাদের পাহারা দেওয়ার জন্য ওয়াহুম নাইমুন এবং তারা ঘুমাবে। প্রিয় ভাই এবং বোনেরা, আজকের মতো এখানেই। ইনশাআল্লাহ আমরা বাকি যতটুকু থাকলো এটা আমরা আগামীকাল থেকে আবার স্টার্ট করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন এবং আপনাদের ফ্রেন্ডকে অবশ্যই ইনভাইট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে ইতি টানতেছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ooh.